আসি আমরা হচ্ছে আর্টারি সাপ্লাই অফ দ্য স্টমাক। তাহলে আমরা জানি যে স্টমাক হচ্ছে ফোরগাট ডেরিভেটিভস। তাহলে আমরা জানি যে ফোরগাটের সকল ডেরিভেটিভসগুলো হচ্ছে সাপ্লাই পাই সিলিয়াক ট্রাঙ্ক দ্বারা। তাহলে এই স্টমাকের যে যতগুলো আর্টারি আছে সবগুলো কী দ্বারা সাপ্লাই হবে? সিলিয়াক ট্রাঙ্ক। তাহলে আমাদের সিলিয়াক ট্রাঙ্ক হচ্ছে আমাদের যে অ্যাবডোমিনাল অ্যাওয়ার্ডটা তার ব্যান্টাল বাস। তো ওই ব্যান্টাল বাস হচ্ছে মেইনলি হচ্ছে প্রথম 3টা ব্রাঞ্চ হবে। একটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক ব্রাঞ্চ, আরেকটা হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক যেটা হচ্ছে আমাদের স্টোমাকের পিছন দিয়ে যাবে, আর আরেকটা হচ্ছে কমন হ্যাপাটিক ব্রাঞ্চ। কমন হ্যাপাটিক ব্রাঞ্চ। তো এই লেফট গ্যাস্ট্রিক আর্টারি হচ্ছে আমাদের যে লেজার কার্ভেচার, যে স্টোমাকের যে লেজার কার্ভেচার তাকে সাপ্লাই দিবে এই লেফট গ্যাস্ট্রিক আর্টারি। এবং লেফট গ্যাস্ট্রিক আর্টারি হচ্ছে আরেকটা ব্রাঞ্চ থাকবে যেটা হচ্ছে ইসোফেজিয়াল ব্রাঞ্চ, সে হচ্ছে ইসোফেজিয়ালকে সাপ্লাই দিবে। তারপর স্প্লেনিক আর্টারি। তো স্প্লেনিক আর্টারি হচ্ছে একটা ব্রাঞ্চ থাকবে, সেটার নাম হচ্ছে লেফট গ্যাস্ট্রো এপিপ্লোইক আর্টারি। লেফট মানে লেফট সাইডে আছে সেজন্য লেফট, গ্যাস্ট্রো মানে হচ্ছে স্টমাক, এপিপ্লোইক মানে হচ্ছে উমেন্টাম, এপিপ্লোইক ইজ ইকুয়াল টু উমেন্টাম। তাহলে দেখো সে গ্রেটার কার্ভেচারের যে গ্রেটার উমেন্টাম তাকে সাপ্লাই দিচ্ছে, সেজন্য উমেন্টাম। আর আর্টারি, তাহলে লেফট গ্যাস্ট্রো এপিপ্লোইক আর্টারি, সে হচ্ছে আমাদের গ্রেটার কার্ভেচারকে সাপ্লাই দিবে। তারপর স্প্লেনিক আর্টারি আরও কিছু শর্ট ব্রাঞ্চ থাকবে, কিছু শর্ট ছোটো ছোটো আর্টারি থাকবে যারা হচ্ছে ফান্ডাস অফ দ্য স্টোমাককে সাপ্লাই দিবে। শর্ট গ্যাস্ট্রিক আর্টারি তারা হচ্ছে আমাদের ফান্ডাস অফ দ্য স্টোমাককে সাপ্লাই দিবে। তাহলে বাকি হলো কমন হ্যাপাটিক আর্টারি। এই কমন হ্যাপাটিক আর্টারি হচ্ছে একটা ব্রাঞ্চ হচ্ছে হ্যাপাটিক আর্টারি, যে হচ্ছে আমাদের রাইট এবং লেফট হ্যাপাটিক রাইট হ্যাপাটিক আর্টারি হয়ে পরিবর্তে আমাদের লিভারে চলে যাবে, লিভারকে সাপ্লাই দিবে। আর আরেকটা হচ্ছে ব্রাঞ্চ হবে রাইট গ্যাস্ট্রিক আর্টারি। রাইট গ্যাস্ট্রিক আর্টারি সে হচ্ছে আমাদের যে লেজার কার্ভেচার তাকে সাপ্লাই দিবে। এবং আরেকটা ব্রাঞ্চ সে হচ্ছে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি, সে হচ্ছে গ্যাস্ট্রিক অর্থাৎ স্টমাককে দিবে এবং ডিউডেনামকে দিবে। এই গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি একটা ব্রাঞ্চ হচ্ছে হয়ে যাবে রাইট গ্যাস্ট্রোপিপ্লিক আর্টারি, সে হচ্ছে গ্রেটার কার্ভেচারকে দিবে। এবং আরেকটা ব্রাঞ্চ চলে যাবে হচ্ছে সুপিরিয়র প্যানক্রিয়াটিক ডিউডেনাল আর্টারি, অর্থাৎ সে হচ্ছে প্যানক্রিয়াস এবং ডিউডেনামকে সাপ্লাই দিবে। আমরা জানি যে প্যানক্রিয়াসের আপার পার্টটা হচ্ছে ফোরগাট ডেরিভেটিভস, যে হচ্ছে সাপ্লাই পাই সুপিরিয়র প্যানক্রিয়াটিক ডিউডেনাল আর্টারি দ্বারা। আর প্যানক্রিয়াসের লোয়ার পার্টটা হচ্ছে মিড গাটের ডেরিভেটিভস, সেটা হহচ্ছে সুপিরিয়র মেজেন্টারি আর্টারির ব্রাঞ্চ। তাহলে এখন দেখো এখানে হচ্ছে আমাদের কিছু এখানে হচ্ছে হবে যে অ্যানাস্টোমোসিস হবে, যেমন লেফট গ্যাস্ট্রিক আর্টারি আর রাইট গ্যাস্ট্রিক আর্টারি তারা হচ্ছে অ্যানাস্টোমোসিস করবে এই লেজার কার্ভেচার এখানে। এবং লেফট গ্যাস্ট্রোপিপ্লিক আর্টারি আর হচ্ছে রাইট গ্যাস্ট্রো এপিপ্লিক আর্টারি তারা হচ্ছে অ্যানাস্টোমোসিস করবে হচ্ছে আমাদের গ্রেটার কার্ভেচার কাছে। এবং আরেকটা ছোটো ব্রাঞ্চ থাকবে, সেটা হচ্ছে পিছনের দিকে থাকবে, সেটা হচ্ছে পোস্টেরিয়র গ্যাস্ট্রিক আর্টারি। তো এইভাবে হচ্ছে আমাদের সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চগুলো আলটিমেটলি আমাদের স্টমাকের পুরোটাকে সাপ্লাই দিবে। তাহলে এবার আসি ভেনাস ড্রেনেজ অফ দ্য স্টমাক। ভেনাস ড্রেনেজ অফ দ্য স্টমাক করসপন্ডিং টু দ্য আর্টারি সাপ্লাই। তাহলে দেখো এখান থেকে আমাদের যে ফান্ডাস অফ দ্য স্টমাক থেকে হচ্ছে ড্রেন করবে কিছু শর্ট ভেইন, যেগুলোকে আমরা বলতেছি শর্ট গ্যাস্ট্রিক ভেইন। এবং গ্রেটার কার্ভেচার হচ্ছে ড্রেন করবে লেফট গ্যাস্ট্রো এপিপ্লোইক ভেইন, যেটা ছিল লেফট গ্যাস্ট্রো এপিপ্লোইক আর্টারি, আর এখানে হচ্ছে লেফট গ্যাস্ট্রো এপিপ্লোইক ভেইন। তারপর আমাদের যে আরেকটা গ্রেটার কার্ভেচারের নিচের দিকে হচ্ছে ড্রেন করবে রাইট গ্যাস্ট্রো এপিপ্লোইক ভেইন। এবং যে লেজার কার্ভেচার বরাবর হচ্ছে ড্রেন করবে লেফট গ্যাস্ট্রিক ভেইন, যেটা আমরা বলছি লেফট গ্যাস্ট্রিক ভেইন। এবং নিচের দিকে হচ্ছে গ্রেটার কার্ভেচার বরাবর ড্রেন করবে হচ্ছে রাইট গ্যাস্ট্রিক ভেইন। তাহলে দেখো এই ভেইনগুলো হচ্ছে করসপন্ডিং টু দ্য আর্টারি সাপ্লাই, শুধুমাত্র আর্টারি জায়গায় ভেইন হবে। কিন্তু এদের একটু চেঞ্জ হলো যে
লেফট গেস্টিক বেইন এবং রাইট গেস্টিক বেইন তারা হচ্ছে আর্টারি সাপ্লাই ক্ষেত্রে ব্রাঞ্চ ছিল সিলেক্ট ট্রাঙ্কের ব্রাঞ্চ, কিন্তু এখানে হবে পোর্টাল বেইনের টিবিউটারিস, অর্থাৎ তারা হচ্ছে পোর্টাল বেইনে ড্রেন করবে। এবং শর্ট গেস্টিক বেইন আর লেফট গেস্টিকুলার বেইন এরা হচ্ছে ড্রেন করবে স্প্লেনিক বেইন, যেটা হচ্ছে কোনো চেঞ্জ নাই। ওইটা ছিল স্প্লেনিক আর্টারি ব্রাঞ্চ, শর্ট গেস্টিক আর্টারি এবং লেফট গেস্টিকুলার আর্টারি। আর শর্ট গেস্টিক বেইন এবং লেফট গেস্টিকুলার বেইন হচ্ছে ড্রেন করবে স্প্লেনিক বেইন, তাহলে এটা হচ্ছে স্প্লেনিক বেইন, স্প্লেনিক বেইন। এবং এই যে রাইট গেস্টিকুলার বেইন সে হচ্ছে ড্রেন করবে সুপিরিয়র মেজেন্টেরিক বেইন, সুপিরিয়র মেজেন্টেরিক বেইন। এবং এই স্প্লেনিক বেইন আর সুপিরিয়র মেজেন্টেরিক বেইন মিলে তৈরি করবে হচ্ছে পোর্টাল বেইন, তৈরি করবে পোর্টাল বেইন। অর্থাৎ আমি যদি এখন বলি যে ফান্ডাস অফ দ্য স্টোমাক থেকে হচ্ছে বেইনটা ড্রেন করবে শর্ট গেস্টিক বেইন এবং গ্রেটার কার্ভেচার থেকে হচ্ছে লেফট গেস্টিকুলার বেইন, দুটো হচ্ছে ড্রেন করবে স্প্লেনিক বেইন। এবং গ্রেটার কার্ভেচারের পাইলট পার্টের দিকে হচ্ছে রাইট গেস্টিকুলার বেইন ড্রেন করবে সুপিরিয়র মেজেন্টেরিক বেইন, এটা হচ্ছে সুপিরিয়র মেজেন্টেরিক বেইন। এবং স্প্লেনিক বেইন আর সুপিরিয়র মেজেন্টেরিক বেইন মিলে তৈরি করবে আমাদের পোর্টাল বেইন। তাহলে দিস ইজ দ্য পোর্টাল বেইন, তাহলে এটা হলো পোর্টাল বেইন। এবং এই পোর্টাল বেইনের ডিরেক্ট টিবিউটারিস হলো লেফট গেস্টিক বেইন এবং রাইট গেস্টিক বেইন। এবং এই পোর্টাল বেইন আলটিমেটলি হচ্ছে আমাদের লিভারে ড্রেন করবে। অর্থাৎ আমরা জানি যে আমাদের পোর্টাল বেইন হচ্ছে গার্ড থেকে, স্প্রিং থেকে, প্যানক্রিয়াস থেকে বেইনগুলো কালেক্ট করে এবং লিভারে নিয়ে যায়। তাহলে এই ছিল আমাদের আর্টারি স্টোমাকের ব্যারাটি। তাহলে এবার আসা হচ্ছে লিম্ফেটিক ড্রেনেজ অফ দ্য স্টোমাক। তো লিম্ফেটিক ড্রেনেজ অফ দ্য স্টোমাকটা বোঝার আগে আমরা প্রথম হচ্ছে যে কার্ডিয়াক নস থেকে একটা ভার্টিক্যালি লাইন টেনে হচ্ছে লেফট এবং রাইট পার্টে ভাগ করবে স্টোমাকটাকে। এবং যে ফান্ডাস অফ দ্য স্টোমাক হচ্ছে এখানে একটা নোট থাকে, লিম্ফেটিক নোট থাকে, যেটাকে আমরা বলতেছি প্যারাকার্ডিয়াক নোট, প্যারাকার্ডিয়াক নোট। অর্থাৎ এখানে হচ্ছে ফান্ডাস অফ দ্য স্টোমাক থেকে লিম্ফটা ড্রেন করে প্যারাকার্ডিয়াক নোট। এবং বাকি যে রিমাইনিং যে লেফট পার্ট সে হচ্ছে ড্রেন করবে নোট, একটা লিম্ফ নোট, সেটার নাম হচ্ছে পেনকেটিকো স্প্লেনিক নোট। দেখো এই পাশে থাকে হচ্ছে স্প্লেন এবং এখানে থাকে হচ্ছে প্যানক্রিয়াস, তাহলে এই দুইটার নাম অনুসারে হবে পেনকেটিকো স্প্লেনিক নোট, তো ড্রেন করবে। এবং এই প্যারাকার্ডিয়াক নোটের যে লিম্ফগুলো সে হচ্ছে আলটিমেটলি ড্রেন করবে এই পেনকেটিকো স্প্লেনিক নোট। তারপর হচ্ছে রাইট পার্ট, রাইট পার্টটাকে আমরা ভাগ করবো আপার 2/3, লোয়ার 1/3, আপার 2/3 এবং লোয়ার 1/3। তো আপার 2/3 হচ্ছে ড্রেন করবে লেফট গেস্টিক নোট, লেফট গেস্টিক নোটে। এবং লোয়ার 1/3 সে হচ্ছে ড্রেন করবে একটা নোট, সেটা নাম হলো রাইট গেস্টু এপিপ্লুইক নোট। কারণ আমরা জানি যে রাইট হচ্ছে সে রাইট পাশে, গেস্টু মানে হচ্ছে স্টোমাক, আর এপিপ্লুইক মানে হচ্ছে ওমেন্টাম, যেহেতু সে লেজার ওমেন্টামে থাকে এজন্য ওমেন্টাম। আর লিফ নোট হচ্ছে রাইট গেস্টু এপিপ্লুইক লিফ নোট। এবং আমাদের পাইলোরাস, পাইলোরাসটা হচ্ছে তিনটা জায়গায় ড্রেন করবে। একটা হলো সে পাইলোরিক নোডে ড্রেন করবে, সে পাইলোরিক নোডে ড্রেন করবে। এবং আরেকটা হচ্ছে হেপাটিক নোডে ড্রেন করবে, হেপাটিক নোডে ড্রেন করবে। এবং আরেকটা ড্রেন করবে হচ্ছে সে লেফট গেস্ট্রো নোডে। তবে এভাবে হচ্ছে এই পাইলোরাসটা হচ্ছে তিনটা নোড, অর্থাৎ পাইলোরিক নোড, হেপাটিক লিম্ফ নোড আর লেফট গেস্টিক লিম্ফ নোডে ড্রেন করবে। তো এভাবে হচ্ছে আমাদের লিম্ফেটিক ড্রেনেজটা কমপ্লিট করে থাকে স্টোমাক। এবার আসি নার্ভ সাপ্লাই। তো আমরা জানি যে স্টোমাক হচ্ছে একটা বিচেরা, তাহলে আমাদের প্রত্যেকটা বিচেরা হচ্ছে সাপ্লাই পায় কি দ্বারা? অটোনমিক নার্ভ সাপ্লাই। তাহলে অটোনমিক কি? সিম্পিথি, প্যারাসিম্পিথি। তাহলে প্যারাসিম্পিথি হলো ভ্যাগাস নার্ভ আর সিম্পিথি হলো T9 টু T6 টু T9 সেগমেন্ট দ্বারা হচ্ছে সে সাপ্লাই, সিম্পিথিক সাপ্লাই পায় থাকে।